عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مثل الصلوات الخمس كمثل نهر جار غمر على باب أحدكم يغتسل منه كل يوم 5 مرات قلنا سبحان الله দলিল মুসলিম শরীফের 1377 নম্বর হাদিস। আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান সাল্লাল ইশা ফি জামাআহ, যে ব্যক্তি ঈশার নামাজ জামাতে আদায় করলো, ফাকান্নামা কামা নিসফাল লাইল, ঈশার নামাজ জামাতের সঙ্গে আদায় করা। যারা নামাজ পড়বে, বেশি বেশি নামাজ পড়বে, তারা নবীর সঙ্গে জান্নাতে থাকবে। কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর সঙ্গে জান্নাতে থাকতে চাই কারা কারা? হাত দেখান, নারায়ে তাকবীর। এবার জান্নাতে থাকার কাজ করতে হবে। মুসলিম শরীফের 481 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি আপনি হইলে কি বলতাম যে হুজুর অমুক এলাকার অমুকের ডলিরে আমার পছন্দ হয়, তার সাথে যেন বিয়ে হয়, অমুক বড় লোক জায়গায় যেন বিয়ে হয়, ভালো যেন একটা গাড়ি করতে পারি, ভালো যেন পরীক্ষায় রেজাল্ট করতে পারি। বর্তমান যুবকদের দোয়া তো এইরকম। আইসা হুজুর একটু দোয়া করেন, বলে কি দোয়া করব? কয় পরীক্ষাটা যেন ভালো হয়, দোয়া। এরপর আইসা হুজুর যেন ব্যবসায় লাভ হয়, দোয়া। এই দোয়া। কিন্তু কেউ আর বর্তমানে এক গ্রুপ বেরোইছে, কয় নামাজ নাই, আশেকে রসুল। আরে মিয়া, নামাজ না পড়লে সে আবার কিসের আশেকে রসুল? তাহলে আল্লাহর নবী তো এই কথা বলে দিতেন যে নামাজ লাগবে না, তুমি এমনি আমার সাথে থাকতে পারবা। যেহেতু আল্লাহর নবী বলেছে, এই হাদিসটা হলো 481 নম্বর হাদিস মুসলিম শরীফের। সবাই এটা মনে রাখবেন, ওই গ্রুপরে উত্তর দিতে পারবেন যেই গ্রুপ কয় যে নামাজ না পড়লে কি হবে, নবীর প্রেম আছে। এক গ্রুপ আছে না নাই, কয় নামাজ না পড়লে কি হবে, নবীর প্রেম আছে। নামাজ না পড়লে আবার কিসের প্রেম? আল্লাহর নবী বলতেছে, যদি তুমি আমার সাথে একসাথে জান্নাতে থাকতে চাও, বেশি বেশি সেজদাকারী হয়ে যাও। কন্না সুবহানাল্লাহ। মা দামা ফি মুসাল্লাহুল্লাযী ইউসাল্লি ফি, কোন ব্যক্তি যখন নামাজের জন্য অপেক্ষা করে, মুসল্লি হয়ে নামাজের জন্য, ইমামের জন্য অপেক্ষা করে, ফেরেশতারা তার জন্য 2টা দোয়া করে। জোরে বলেন, কয়টা দোয়া? আল্লাহ। এইবার আল্লাহ নবী 2টা শর্ত জুড়ে দিয়েছে যে এই দোয়া তারা পাবে। 2টা শর্ত যদি মসজিদে আইসে, এই 2টা শর্ত যদি ঠিক রাখে, 1 নাম্বার শর্ত হলো ওযু রাখতে হবে সাথে, ওযু সহ। কি সহ? ওই সেদিনও কিটা যেন পাদলো দেখলাম, মসজিদে বটবট করে পাততাছে। মালাম ইউহাদিস বিহি, মুসলিম শরীফের 1409 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مثل الصلوات الخمس كمثل نهر جار غمر على باب أحدكم يغتسل منه كل يوم 5 مرات قلنا سبحان الله। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কোন ব্যক্তির বাড়ির সামনে যদি একটা প্রবাহমান নদী থাকে, ওই ব্যক্তি যদি ওই নদীর ভিতরে দৈনিক 5 বার গোসল করে, জোরে বলেন কয়বার? 5 বার যদি দৈনিক গোসল করে, ওই ব্যক্তির শরীরে যেরকম নাপাকি থাকে না, কোন রকম ময়লা আবর্জনা থাকে না, সব পরিষ্কার হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, 5 ওয়াক্ত নামাজের উদাহরণ হলো এরকম। 5 ওয়াক্ত নামাজ যদি কোনো মুমিন বান্দা ইহতিমামের সঙ্গে নিয়মিত আদায় করে, তারও গুনাহগুলো এরকম পরিষ্কার হয়ে যায়। কন্না সুবহানাল্লাহ। এটা হলো মুসলিম শরীফের 1409 নম্বর হাদিস। নামাজের 8 নম্বর ফজিলত হলো, যদি কোনো ব্যক্তি এশার নামাজ জামাতে পড়ে, শুনতেছেন তো কথা? জোরে বলেন, কিসের নামাজ? এশার নামাজ জামাতে পড়ে,
আবার ফজরের নামাজ জামাতে পড়ে, তাহলে পুরা রাত্র নামাজের সওয়াব তার আমলনামায়। এত আস্তে কইলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। দলিল মুসলিম শরীফের 1377 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী একজন তাবেঈ, উনি সাহাবী না। এই তাবেঈর নাম হচ্ছে আব্দুর রহমান ইবনে আবু আমরাহ। ইনি ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবীর ভাতিজা ছিলেন। উনি বলতেছে যে একদিন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর, আল্লাহর নবীর যে বিশিষ্ট সাহাবী, আমরা তো সবাই এনার নাম জানি, ওসমান ইবনে আফফান, উনি মসজিদে মাগরিবের নামাজের পর বসা। ওই আব্দুর রহমান ইবনে আবু আমরাহ উনি বলতেছে আমিও উনার সাইডে গিয়ে বসলাম। এরকম মাঝে মধ্যে বসবেন, ইমামের কাছে গিয়ে মাঝে মধ্যে বসবেন, কোনো কাজ নাই, নামাজ পড়ছেন, একটু বসবেন। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখে ভাতিজা পিছনে বসা। উনি বলতেছে, ভাতিজা, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান সাল্লাল ইশা ফি জামাআহ, যে ব্যক্তি ঈশার নামাজ জামাতে আদায় করলো, ফাকান্নামা কামা নিসফাল লাইল, ঈশার নামাজ জামাতের সঙ্গে আদায় করার কারণে অর্ধেক রাত্র নামাজ আদায় করলে যে সওয়াব, সেই সওয়াব তার আমলনামায় চলে আসলো। কন্না সুবহানাল্লাহ। ঈশার নামাজ জামাতের সঙ্গে আদায় করবেন দোস্ত, অর্ধেক রাত্র নামাজ পড়ার সমান। কন্না সুবহানাল্লাহ। এবার উনি বলতেছে, আল্লাহর নবী বলতেছে, অমান সাল্লাস সুবহা ফি জামাআহ, আর কোন ব্যক্তি যদি ফজরের নামাজটা এরকম জামাতে আদায় করতে পারে, ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লা, সারা রাত্র নামাজ আদায় করলে যে সওয়াব, সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হয়। কন্না সুবহানাল্লাহ। ঈশার নামাজ জামাতের সঙ্গে আদায় করার কারণে অর্ধেক রাত্রের সমান, আর ফজরের নামাজ যদি জামাতের সঙ্গে আদায় করে পুরা রাত্র ইবাদত করার সমান। কন্না সুবহানাল্লাহ। নামাজের 8 নাম্বার ফজিলত হলো এটা, ঈশার নামাজ জামাতের সঙ্গে আদায় করবেন, আর ফজরের নামাজ যদি জামাতের সঙ্গে আদায় করেন। এর কারণ কি? ঈশার সময় এবং ফজরের সময় ফেরেশতারা পরিবর্তন হয়। আসমানে যে সমস্ত ফেরেশতারা ছিল তারা দুনিয়াতে রিপোর্ট নেওয়ার জন্য আসে, আর জমিনে যে সমস্ত ফেরেশতারা ছিল তারা আসমানে যাইতে থাকে। কন্না সুবহানাল্লাহ। জমিনে যেই সমস্ত ফেরেশতাগুলো থাকে তারা কয়, আল্লাহ তোমার এই বান্দাকে আমরা ঈশার সময় নামাজে দেখছি, সুবহানাল্লাহ বলেন। আবার ফজরের সময় ওরাও দেখে যে এই বান্দা মসজিদে হাজিরা দিয়েছে। আল্লাহকে এই ফজরের সময় এই ফেরেশতারাও রিপোর্ট প্রকাশ করে। ঈশার নামাজ যারা পড়ছে তাদের বেলাও একই ফেরেশতারা রিপোর্ট প্রকাশ করে। দোনো ফেরেশতারা যখন আল্লাহর কাছে রিপোর্ট দেয় যে আল্লাহ তোমার এই বান্দাকে ফজরেও দেখছি, ঈশায়ও দেখছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় পুরা রাত্রের সওয়াব দিয়ে দেয়। তাহলে ঈশার নামাজ জামাতে পড়বেন তো ইনশাআল্লাহ, ফজরের নামাজ জামাতে পড়বেন তো ইনশাআল্লাহ। 8 নাম্বার ফজিলত। নামাজের 9 নাম্বার ফজিলত, নামাজের 9 নাম্বার ফজিলত হলো নামাজে আল্লাহ পাক রব্বুল আলামিন যে যত বেশি নামাজ পড়বে তার মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন তত বৃদ্ধি করে দেন। কন্না সুবহানাল্লাহ। মুসলিম শরীফের 480 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী নবীজির গোলাম সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার দিক লক্ষ্য করি, নবীজির গোলামের নাম কি? নাম মনে রাখবেন, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এই সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন এসে বলতেছে, মর্যাদা বৃদ্ধি হয় কিসে আপনি একটু বলবেন কি? আল্লাহর নবী আপনারে কিছু বলছে কিনা? 3 বার প্রশ্ন করছে। সাওবান রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে বলতেছে, নবীজি কি আপনারে বলছে যে মর্যাদা বৃদ্ধি হয় কিসে, এরকম কোন কথা বলছে কিনা? কয়বার করছে প্রশ্ন? 3 বার। আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال له رسول الله صلى الله عليه وسلم। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে বলেছে, আলাইকা বিকাসরাতিস সুজুদ ফা ইন্নাকা লা তাসজুদু লিল্লাহি সাজদা ইল্লা রাফা'াকাল্লাহু বিহা দারাজা ওয়া হাত্তা আনকা বিহা খতিআ। আলাইকা বিকাসরাতিস সুজুদ, সওবান রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আমাকে আমার নবী বলেছে তুমি বেশি বেশি সিজদা দেওয়ার অভ্যাস করো, অর্থাৎ বেশি বেশি নামাজ আদায় করো। কন্না সুবহানাল্লাহ। ফা ইন্নাকা লা তাসজুদু লিল্লাহি সাজদা ইল্লা রাফা'াকাল্লাহু বিহা দারাজা, এক সিজদা দিবা তোমার মর্যাদা বৃদ্ধি হবে, আবার ওয়া হাত্তা আনকা বিহা খতিআ, আবার অপর সিজদা দিবা তোমার একটা গুনাহ মাফ হয়ে যাবে। কন্না সুবহানাল্লাহ। প্রতি সেজদায় সেজদায় মর্যাদা বৃদ্ধি হবে, আবার প্রতি সেজদায় সেজদায় কি হবে কন্ত? প্রতি সেজদায় সেজদায় গুনাহ মাফ। কন্না সুবহানাল্লাহ। 10 নাম্বার, যারা নামাজ পড়বে, বেশি বেশি নামাজ পড়বে, তারা নবীর সঙ্গে জান্নাতে থাকবে। কন্না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর সঙ্গে জান্নাতে থাকতে চাই কারা কারা? হাত দেখান। নারায়ে তাকবীর। এবার জান্নাতে থাকার কাজ করতে হবে। মুসলিম শরীফের 481 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন রাবিয়া ইবনে কাব আল আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنت أبيت مع رسول الله صلى الله عليه وسلم। রাবিয়া ইবনে কাব আল আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, কুনতু আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে রাত্রে যাপন করতাম খাদেম হিসেবে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। রাত্রি যাপন করতাম। রাত্রে যাপন করলে ফাআতাইতুহু বিউযুহি ওয়া হাজাতিহি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুর পানি গয় দিতাম, ও হাজাতিহি, এবং প্রয়োজনীয় জিনিসপত্র আল্লাহর নবীর সামনে হাজির করে দিতাম। কন্না সুবহানাল্লাহ। ওযুর পানিটাও এগিয়ে দিতাম, প্রয়োজনীয় জিনিস যায় নামাজ, তাসবিহ, টুপি যা লাগতো আমি হাজির করে দিতাম। কন্না সুবহানাল্লাহ। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে সন্তুষ্ট হয়ে বলতেছে, ফাকাল আলী সাল, এই তুমি আমার কাছে কিছু চাও। শুনতেছেন তো কথা? তুমি আমার কাছে কিছু চাও। উনি বলতেছে, ফাকুলতু ইন্নী আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, হুজুর আমি আর কিছুই চাই না। ইন্নী আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি আপনার সঙ্গে একসঙ্গে জান্নাতে থাকতে চাই। কন্না সুবহানাল্লাহ। আমি আপনি হইলে কি বলতাম যে হুজুর অমুক এলাকার অমুকের ডলিরে আমার পছন্দ হয়, তার সাথে যেন বিয়ে হয়, অমুক বড় লোক জায়গায় যেন বিয়ে হয়, ভালো যেন একটা গাড়ি করতে পারি, ভালো যেন পরীক্ষায় রেজাল্ট করতে পারি। বর্তমান যুবকদের দোয়া তো এইরকম। আইসা হুজুর একটু দোয়া করেন, বলে কি দোয়া করব? কয় পরীক্ষাটা যেন ভালো হয়, দোয়া। এরপর আইসা হুজুর যেন ব্যবসায় লাভ হয়, দোয়া। এই দোয়া। কিন্তু কেউ কোনোদিন এসে কয় না হুজুর এমন দোয়া করবেন যেন দুনিয়া আমার থেকে দূরে যায়, আখিরাত যেন আমি অর্জন করতে পারি, আর কবরে যায় যেন সঠিকভাবে উত্তরগুলো দিতে পারি, আর যেন জান্নাতে যেন দেখা হয় একসাথে। এরকম কোন দোয়া আমরা কেউ চাই না। কথা বলেন ঠিক না বেঠিক? এই কথা বলার পরে আওয়া গয়রা যালিক, আল্লাহর নবী বলতেছে, আর কিছু কি চাও? কয় না, হুয়া যালিক, ওইটাই চাই। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ক্বালা ফা ইন্নী আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, যদি তুমি আমার সঙ্গে একসঙ্গে জান্নাতে থাকতে চাও তাহলে বেশি বেশি সালাত আদায় করো, বেশি বেশি সিজদাকারী হয়ে যাও। কন্না সুবহানাল্লাহ। আর বর্তমানে এক গ্রুপ বের হইছে, কয় নামাজ নাই, আশেকে রাসূল। আরে মিয়া, নামাজ না পড়লে সে আবার কিসের আশেকে রাসূল? তাহলে আল্লাহর নবী তো এই কথা বলে দিতেন যে নামাজ লাগবে না, তুমি এমনি আমার সাথে থাকতে পারবা। যেহেতু আল্লাহর নবী বলেছে, এই হাদিসটা হলো 481 নম্বর হাদিস মুসলিম শরীফের। সবাই এটা মনে রাখবেন, ওই গ্রুপরে উত্তর দিতে পারবেন যে গ্রুপ কয় যে নামাজ না পড়লে কি হবে, নবীর প্রেম আছে। এক গ্রুপ আছে না নাই, কয় নামাজ না পড়লে কি হবে, নবীর প্রেম আছে। নামাজ না পড়লে আবার কিসের প্রেম?
আল্লাহর নবী বলতেছে যদি তুমি আমার সাথে একসাথে জান্নাতে থাকতে চাও বেশি বেশি সেজদাকারী হয়ে যাও। কন্যা সুবহানাল্লাহ। মুসলিম শরীফের 1407 নম্বর হাদিস, যারা ঘর থেকে ওযু করে মসজিদে নামাজ পড়তে আসবে, হাইটে হাইটে আসবে, প্রত্যেক কদমে কদমে তাদের মর্যাদা বৃদ্ধি। কন্যা সুবহানাল্লাহ। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من تطهر في بيته, যে ব্যক্তি ঘর থেকে ওযু করে, ঘর থেকে পবিত্রতা অর্জন করে, এটা আর একটা সুন্নাত মনে রাখবেন, পারলে ঘর থেকে ওযু করে আসবেন। সুবহানাল্লাহ বলেন। ঘর থেকে ওযু করে আসবেন, এটাও একটা সুন্নাত, এটা ঘর থেকে ওযু করে আসবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মান তাতাহারা ফি বাইতিহি, যে ব্যক্তি ঘর থেকে ওযু করে, সুম্মা মাশা ইলা বাইতিম মিন বুয়ুতিল্লাহ, এবং আল্লাহর ঘরের দিকে রওনা করে, কানাত খতাতাহু ইহদাহুমা, তার এক কদম কি হয়, এক কদম দেওয়ার সঙ্গে সঙ্গে প্রথম কদম যেই দেয় সঙ্গে সঙ্গে তার একটা গুনাহ মাফ। কন্যা সুবহানাল্লাহ। অল উখরা তারফাউ দারাজা, পরের কদমে তার মর্যাদা বৃদ্ধি হয়ে যায়। এক কদমে গুনাহ মাফ, পরের কদমে মর্যাদা বৃদ্ধি। কন্যা সুবহানাল্লাহ। এইটা হলো নামাজের কত নাম্বার ফজিলত? 11 নাম্বার। 11 12 নাম্বার ফজিলত, যারা সকাল সন্ধ্যায় মসজিদে আসতেছেন, সকাল সন্ধ্যা এবং যতবার মসজিদে আসতেছেন তাদের জন্য জান্নাতে প্রত্যেক ওয়াক্তে মেহমানদারির খানা রেডি হইতেছে। কন্যা সুবহানাল্লাহ। যতবার মসজিদে আসবেন ততবার আল্লাহ পাক তার জন্য জান্নাতে খানা রেডি করতেছে। বুখারী শরীফের 662 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারীও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من غدا الى المسجد راحا, কোন ব্যক্তি যখন সকাল সন্ধ্যায় মসজিদে গমন করে, আ'আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাতি কুল্লামা গাদা আও রাহা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তি যতবার মসজিদে রওনা করে, যতবার মসজিদে হাজিরা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য প্রত্যেকবার জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করে দেন। কন্যা সুবহানাল্লাহ। খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? তাহলে মসজিদে হাজিরা দিতে আসবো তো ইনশাআল্লাহ। 12 নাম্বার, কোন ব্যক্তি যদি মসজিদে যায়, মন খারাপ আপনার অত্যন্ত, বুঝলেন কথাটা, এই হাদিসটা বলে ছুটি দেব। এটা হলো 2119 নাম্বার হাদিস বুখারী শরীফের। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। কোন ব্যক্তির মন খুব খারাপ, সাংসারিক সমস্যা, টাকা পয়সার সমস্যা, ওই লোকটা এসে মসজিদে এসে বসে রয়েছে, নামাজ কালাম কিছু পড়তেছে না, শুধু বসে এইভাবে বসে রয়েছে, অথবা ইমামের জন্য অপেক্ষা করতেছে, নামাজের জন্য অপেক্ষা করতেছে। এই হাদিসটা বলে ছুটি দেব, যেহেতু এই রোগ আমাদের ভিতরে আছে। এবার শোনেন, সুবহানাল্লাহ বলার লাগি রেডি হন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الملائكة تصلي على أحدكم ما دام في مصلاه الذي يصلي فيه, কোন ব্যক্তি যখন নামাজের জন্য অপেক্ষা করে, মুসল্লি হয়ে নামাজের জন্য ইমামের জন্য অপেক্ষা করে, ফেরেশতারা তার জন্য 2টা দোয়া করে। জোরে বলেন কয়টা দোয়া? আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা আরহামহু, 2টা দোয়া করে। 1 নাম্বার দোয়া হলো, আয় আল্লাহ তোমার এই বান্দা নামাজের জন্য ইমামের জন্য অপেক্ষা করতেছে, আয় আল্লাহ তুমি তার উপর শান্তি বর্ষণ করো। কন্যা সুবহানাল্লাহ। 1 নাম্বার দোয়া, আয় আল্লাহ তুমি তার উপরে শান্তি বর্ষণ করো। 2 নাম্বার দোয়া হলো আল্লাহুম্মা আরহামহু, আল্লাহ তুমি তার উপরে রহম নাজিল করো, রহমতের চাদর দিয়ে তাকে ঢেকে দাও, তাকে চিন্তিত মনে হচ্ছে। কন্যা সুবহানাল্লাহ। এইবার আল্লাহর নবী 2টা শর্ত জুড়ে দিয়েছে যে এই দোয়া তারা পাবে। 2টা শর্ত যদি মসজিদে আইসে
এই দুইটা শর্ত যদি ঠিক রাখে, এক নাম্বার শর্ত হলো অজু রাখতে হবে সাথে, অজু সহ। কি সহ? ওই সেদিনও কিটা যেন পাদলো দেখলাম, মসজিদে বটবট করে পাততাছে। মালাম ইউহদিস ফিহি, 2 নাম্বার শর্ত হলো মালাম ইউজি ফিহি, 2 নাম্বার শর্ত হলো কাউকে কষ্ট দেয়া যাবে না। 1 নাম্বার শর্ত কি? এই দোয়া যদি ফেরেশতাদের এই দোয়া যদি পাইতে চান, 1 নাম্বার শর্ত হলো কি? ওযু রাখতে হবে। 2 নাম্বার শর্ত কি? কাউকে কষ্ট দেয়া যাবে না, আর থই তুফান করা যাবে না। 1 মিনিট কে 10 মিনিট দেরি হলো বসে থাকতে হবে। থই তুফান করলে আপনি এই সওয়াবের থেকে বঞ্চিত, ফেরেশতাদের এই দোয়া পাবেন না। হাদিস তাই বলে। এই হাদিসটা হলো কত নাম্বার? এই যে ভুলে গেছে, বুখারী শরীফের 2119 নাম্বার হাদিস। বর্ণনাকারীকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কন্না সুবহানাল্লাহ। নামাজের বয়ান এই পর্যন্ত থাকলো। আগামী জুমা থেকে ইনশাআল্লাহ কুরবানির বয়ান করব। আল্লাহ পাক তৌফিক দেখ, সবাই বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।